আমরা হচ্ছে গণপন্থী বাংলাদেশ সরকারের শাখা ডাকঘরের একটা আলাদা সংগঠন না, কিন্তু আমরা শাখা ডাকঘরের গোটা বাংলাদেশে 8,500 ডাকঘরে প্রায় 23,500 কর্মচারী। আমরা অত্যন্ত বাংলাদেশের সর্বনিম্ন ভাতা মাত্র 4100 টাকা থেকে 4300-4400 টাকা মাত্র ভাতা পাই। এছাড়া অন্য কোনো আমাদের আর এক্সট্রা কিছু নাই। এমনকি আমাদের এত হতভাগা যে আমাদেরকে একটি ঈদ বোনাস, দুই যে সমপরিমাণ যে ঈদ বোনাস থাকে, অন্যান্য দেখি চৌকিদার দফাদার তারাও একটা ঈদ বোনাস পায়, তারাও ভোগান্তি। কিন্তু আমরা এই ডিপার্টমেন্টে প্রায় 23,500 লোক এমনই যে এমন অবস্থায় রাখছে আমাদেরকে যে আমরা একটা ঈদ বোনাসও পাই না। তাই আমাদের দাবি যে আসলে যে এইটা কেন চলতে পারে, আমাদের এই ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা উপজেলা ভাতায় থাকে তারা কি করে যে সমস্ত সুযোগ পেনশন থেকে শুরু করে তাদের সর্বনিম্ন ভাতা থেকে শুরু করে 40,000, 50,000, 60,000, 1 লাখ পর্যন্ত বেতন আছে, এবং তারা চাকরি অবসরকালীন পরে তারা সমস্ত ভাতা পায়। কিন্তু আমরা আজকে যদি কেউ মারা যায় তার দাফন কার্য সম্পন্ন করার টাকাও অনেকে পায় না। এটা হচ্ছে নিদান, আমাদের কষ্টের কথা কাকে বলবো। আমরা বিগত 18 সালে বেতন বৃদ্ধির পর আমাদের আর ভাতা বৃদ্ধি হয় নাই। আমরা 18 সাল থেকে এই 26 সাল পর্যন্ত মন্ত্রী, ডিজি, সচিব সবাদের কাছে আমরা ধর্ণা ধরেছি। তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আপনাদের বেতন ভাতা বাড়বে, কিন্তু কাজের কাম কোনোদিনই হয় না। এর আগেও আমরা এই আন্দোলনে যাওয়ার আগে আমরা ডিজির সঙ্গে 3 বার বসেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা অনশন করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি, কিন্তু আমাদের কাজের কাজ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আমাদের আজকে এই মাঠে নামতে হয়েছে। আমাদের এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া এই সরকার না মেনে নিবে, ততদিন পর্যন্ত আমরা এই ধর্মঘট এবং পোস্ট অফিসে তালাবন্ধ রাখবো। আমি দীর্ঘ 1998 থেকে 24 এপ্রিল এই কাজে কর্মরত আছি। তখন আমার বেতন ছিল মাত্র 568 টাকা। এইভাবেই আমাদের দিনকাল চলছে। বিগত কোনো সরকার সে করেনি। বিগত সরকারের আমলে শুধু যখন তদানীন্তন মরহুম খালেদা জিয়া সরকার ছিলেন 3বার, তখন একবার 10%, একবার 20% ব্যয় হয়েছে। আর ফ্যাসিস্ট সরকারের আমলে একবার 1250 হয়েছে 568 থেকে, তারপরে হয়েছে 2500, তারপরে হচ্ছে এই 4460 টাকা এই বাড়িয়েছে। তারপর আর কোনো বাহির হয়নি। এবং আমরা মনে করছিলাম যে বৈষম্যের বাংলাদেশ দূর হবে 5ই আগস্টের 5ই আগস্ট, তার ফলশ্রুতিতে যে বিশ্বের নামি দামি নোবেলপ্রাপ্ত ব্যক্তি ক্ষমতায় আসলেন, আসার অবধি আমাদের একটা ভাগ্যের উন্নয়ন করবেন, আমাদেরকে আশার বাণী দিলেন যে তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিব। সেই মধ্যে আমরা সেখানে স্মারকলিপি এবং গণ অনশন ডাকভবনের কাছে করছি, এবং সচিব মহোদয় এবং ডিজি এবং তখনকার এই নাহিদ ইসলাম ছিলেন ডাক ও তথ্য বিভাগের, তার কাছে আমরা সকল কিছু দিয়েছি। তারা দিয়েছিল, আশ্বাসও দিয়েছিল যে আমাদের বেতন ভাতা স্কেলভুক্ত না করা পারলেও আপনাদের বেতন 3 গুণ করবো, এই বলে আমাদেরকে আশ্বাসবাণী দিয়ে বিদায় করে দিয়েছিল। কিন্তু অদ্যাবধি কোনো কার্যকরী হয় নাই। আমাদের যৎসামান্য বেতন পাই 4,460 টাকা। এই টাকায় আমাদের চলে না। আমাদের দীর্ঘদিনের দাবি, এবং আমরা ইডি কর্মচারী হিসাবে ওনারা গণ্য করে, এক্সট্রা ডিপার্টমেন্টাল, যে আমাদের এখন 2 দফা দাবিতে আমরা এই মানববন্ধন কর্মসূচি করছি, এবং সারা বাংলাদেশে আমরা ধর্মঘট অবস্থান কর্মসূচি পালন করছি। তাই আমাদের এই 2 দফা দাবি হলো বেতন ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতি। বেতন বেলায় তারা 30,000, 40,000, 50,000, 60,000 বেতন পায়, আমরা শুধুমাত্র 4,400 টাকা আমরা বেতন পাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার দুঃখের বিষয়, এই 4,400 টাকা দিয়ে সংসার চলে না, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারি না, পিতা মাতাকে ঔষধ কিনে দিতে পারি না, সুস্থ সুন্দরভাবে খাওয়া পড়া পোশাক আমরা দিতে পারি না। তাই আপনার